তুই আসারও একাই খাবে। কালকে জন্মদিন বাড়ি থেকে এসে এগুলো খুলে রেখেছি। আর ঘরের অবস্থাটা একবার দেখো কি হয়ে রয়েছে। বিছানা টেছানা এখন ঠিক করবো। তন্ময়ের বাবা কাজে চলে গিয়েছে। চলো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে। আর এই যে একে দেখো আমার পায়ে পায়ে থাকে, এরকম করে বলো তো কখন পায়ের নিচে পড়ে যাবে। তো চলো এগুলো সব এখন গোছাবো। ঘরটা ঝাড় দিইনি, ঘরও ঝাড় দেবো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। আর যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আমি উত্তর দিনাজপুর জেলা থেকে অনিতা, স্বামীর কর্মসূত্রে দিল্লিতে থাকা হয়। তো তোমাদের জন্য আজকে নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু সোমবার, বাবা ভোলানাথের পুজো করতে হবে সুন্দর করে। প্রতি সোমবারেই করি, প্রতিদিনই করি, সোমবারটা একটু স্পেশাল বাবা ভোলানাথের জন্য। তো সবার প্রথমে এখন আমি ঘরের বেচানা টেচানাগুলো উঠিয়ে নেবো আর ঘরটা গুছিয়ে নেবো। গ্যাসটা আজকে একটু মুছতে লাগবে। কালকে যেহেতু পেঁয়াজ রসুন খেয়েছিলাম কাঁঠালের তরকারি, তোর জন্য গ্যাসটা আজকে মুছে নেব। তো চলো আর বেশি কথা না বলে কাজগুলো শুরু করে দিই। বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলতে চলে এসেছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো আমি তো বুঝতে পারি না। তোমরা যদি একটু কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি খুবই খুশি হতাম যে আমার ভিডিও কে কোথা থেকে দেখে। আর উত্তর দিনাজপুর থেকে যারা ভিডিও দেখো, কিংবা আমি জানি তো না কে দেখো না দেখো, তো যারা দেখো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার আরো ভীষণ খুশি লাগবে, অনেক অনেক। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখো, আমার ভিডিও কেমন লাগে। তো চলো আর বেশি বকবক না করে আমার কাজগুলো শুরু করে দিই। জানো তো বন্ধুরা, কখনো কখনো নিজেকে মনে হয় কি বন্দি পাখির মতো এক জায়গায় আটকা পড়ে আছি, এরকম লাগে। কোথাও যেতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না, নিজেদের লোককে দেখতে পারি না, একটা জায়গাতেই থাকতে লাগে সারাক্ষণ। ভালো লাগে না গো। বর যখন ঘরে থাকে তখনই একটু ভালো লাগে, নয়তো ভালো লাগে না। আর ছেলে তো রয়েইছে, ছেলে থাকাতেই একটু তাও ভালো লাগে। আগে তো আরোই, যখন একা একা ছিলাম, বর চলে যেত ডিউটি, একদম আগে তো অন্য ডিউটি করতো প্রথম একদম রাতে আসতো, সকালে চলে যেত একদম রাতে আসতো, তখন যে কেমন লাগতো, সময়ই কাটতো না, দিনও কাটতো না। এখন ছেলে আসার পর থেকে আমাদের লাইফে আর কি, ছেলে আসার পর থেকে তাও সময়টা কেটে যায়। এই ঘরের কাজ, ছেলেকে সামলানো, এগুলো করতে করতে তাও সময়টা কেটে যায়। আগে তো আরও খারাপ লাগতো জানো তো। তো যতই ছেলে স্বামী নিয়ে থাকি, কোনো কোনো সময় মনের মধ্যে ইচ্ছা করে যে একটু বাইরে ঘুরে আসি, কোথাও কোথাও যাই, তিনজন মিলে একটু বাইরে কোথাও সময় কাটিয়ে আসি, খুবই ইচ্ছে করে। কিন্তু তন্ময়ের বাবার কাজের জন্য হয়ে ওঠে না গো। এমনই কাজ করে, জলের কাজ, যে মানুষের রোজ খেতেই লাগবে আর যেতেই লাগবে ওকে দিতে। এই তো ওর জন্যই আরও কোথাও নিয়ে যেতে পারে না আমাকে। তো আগে তাও নিয়ে যেত, যখন অন্য ডিউটি করতো না, মানে বাবু হওয়ার আগে, তখন তাও নিয়ে গিয়েছে অনেকবার এখানে ওখানে, ভালো ভালো জায়গাতেই নিয়ে গিয়েছে। দিল্লিতে আর কি লালকেল্লা, তারপরে কুতুব মিনার, এগুলো সবই দেখেছি। খালি তাজমহলটা এখনও দেখিনি, ওখানে যাওয়ার ইচ্ছা তো রয়েছে। তো দেখা যাক কবে যাওয়া যায়। আর আমার সব থেকে বেশি কোথায় যাওয়ার ইচ্ছা জানো তো? বৃন্দাবনে। ও যদি আমাকে কোনো দিন বৃন্দাবনে নিয়ে যায় না, আমি সব থেকে বেশি খুশি হব। সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা আমার ওইখানে। তো দেখি ভগবান কবে নিয়ে যায়, সেদিনই যাব। আমাদের ইচ্ছে থাকলে তো হবে না, ভগবান যদি না চায়, রাধা মাধব যদি না চায়, তাহলে কখনোই বৃন্দাবনে যেতে পারবো না, বুঝলে তো বন্ধুরা। তো যাই হোক, তো ওটাই বলছিলাম, এক ঘরের মধ্যে আর ভালো লাগে না, থাকতে থাকতে বোরিং হয়ে যায়, বিরক্ত হয়ে যাই। আজকে যদি বাড়িতে থাকতাম কতই ভালো হতো। আমাদের বাড়ি যেমনই হোক, টিনের হোক, ভাঙ্গাচোরা হোক, একটাই ঘর হোক, তাও আমার কোনো যায় আসে না। আমার বাড়িতেই ভালো লাগে জানো তো। বাড়ির মতো শান্তি কোথাও নেই, বাড়িতে হচ্ছে সব থেকে শান্তি। ভাঙ্গাচোরা হোক, তাও ওটা নিজের রাজপ্রাসাদ। বাড়িতে থাকলে তো তাও সবাইকে দেখতে পারবো, পরিবারের সঙ্গে থাকতে পারবো, আত্মীয় স্বজনদের দেখতে পারবো, মা বাবাকে দেখতে পারবো, ভাই বোনেদের দেখতে পারবো, কতই না ভালো হতো বলো। কিন্তু কিছু করার নেই, বর যেখানে থাকবে সেখানেই আমাকে থাকতে লাগবে, স্বামী সন্তান নিয়ে। আমি তোমাদের কথাগুলো হয়তো হেসে হেসে বলছি, কিন্তু ভীষণই একটা মানে কষ্টের জায়গা থেকে বলছি জানো তো বন্ধুরা। যারা বিদেশে থাকে না, মা বাবা মানে পরিবারের সমস্ত লোককে ছেড়ে, তারাই জানে একমাত্র কেমন কষ্ট হয় তাদের। ভীষণই ইচ্ছে করে তাদের দেখতে, কোনো সময় ভীষণই ইচ্ছে করে বাবার বাড়ি যেতে। তখন যখন যেতে পারি না, না বুকের ভেতরটা যে কেমন লাগে, কতটা কষ্ট হয়। এই পূজা পার্বণ হয়, কত কিছু হয়, ভাইফোঁটা হয়, রাখি হয়, যেতে পারি না গো বন্ধুরা। কত কষ্ট যে লাগে, খুব কষ্ট লাগে সেই সময়গুলো, মানে কি বলবো।
তো যাই হোক বন্ধুরা, এই কষ্টটা খালি যারা বিদেশে থাকে, মানে আমার মতো যেই মেয়েরা যেই বউরা বিদেশে থাকে তারাই খালি বুঝবে, আর অন্য কেউ বুঝতে পারবে না। মানে যারা এরকমভাবে থাকো না তারা বুঝতে পারবে না। তারা হয়তো কথাগুলো শুনে একটু হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এই ফিলিংসটা মানে যারা বাইরে রয়েছে তারাই একমাত্র জানে। জানো তো বন্ধুরা, বাড়ির থেকে অনেক সময় ফোন আসে, বাবার শরীর ভালো না, কিংবা শাশুড়ি মায়ের শরীর ভালো না, কিংবা কারোরই কিছু হয়, আমরা যেতে পারি না গো। খুব কষ্ট লাগে, শুধু আমার না, তন্ময়ের বাবারও ভীষণ আফসোস লাগে, ভীষণ কষ্ট লাগে। পরিস্থিতির কাছে হার মেনে যাই গো, সব কিছু হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এইগুলো বলছি, হয়তো অনেকজন ভাববে এত যখন বলছো তাহলে তো বাড়ি গিয়েই থাকতে পারো। ওই তো বললাম, বিশেষ কিছু কারণ রয়েছে, বাড়িরই কারণ, বুঝলে তো, সেই জন্য আমরা বাড়িতে যেয়ে মানে গিয়ে এখন থাকতে পারবো না, বুঝলে তো বন্ধুরা। ওর জন্যই আমরা বাড়িতে যাচ্ছি না, নইলে বাড়ি চলে যেতাম। এখানে কতই বা কামাই করে তন্ময়ের বাবা, যা কাজ মানে যে যতটুকু কামাই করে, খেয়ে দিয়ে সংসার চালিয়ে ঘর ভাড়া, জল কিনে, মানে সমস্তটুকু কিনে, বুঝলে তো। কিছু মানে বাড়িতে জলটা তো অন্তত কলের পাওয়া যায়, এখানে তাও না, সমস্তটা কিনে, বুঝলে তো। এ মাসে আবার, এ মাস না, বেশ কিছু মাস হয়ে গেল, মানে আবার ঘর ভাড়াও বাড়িয়ে দিয়েছে আমাদের সবারই। তো যাই হোক, এগুলো করতে করতেই ওর মানে যা কষ্ট করে টাকাটা উপার্জন করে নিয়ে আসে, এগুলো করতে করতে শেষ। তারপরে তো অসুখ বিসুখ রয়েছে, এক্সট্রা খরচাও থাকে, সবারই জানোই, সংসারে এক্সট্রা খরচাও থাকে। আবার বাড়িতে মায়ের জন্য পাঠাতে হয়, মা যেহেতু রয়েছে পাঠাতে তো হবেই, বলো। এই সব দিয়েই সব মিলিয়ে খুব একটা টাকা আমরা মানে বাঁচিয়ে রাখতে পারি না, বুঝলে তো। যাও বা রাখি, সেটা দিয়ে আমাদের স্বপ্ন পূরণ কোনোদিনই হবে না। আর আমি যে কোনো কাজ করব, মানে বরকে একটু হেল্প করব, আমি সেটাও পারি না, কারণ ছেলে রয়েছে, ছেলেকে আমাকে দেখতে হয়, এখানে তো দেখার মতো আর কেউ নেই, সেই জন্যই। আর শাশুড়ি মাকে তো আনতে চাই, শাশুড়ি মা আসবে না, তোমরা তো জানোই, এর আগে অন্য এক ভিডিওতে বলেছি, দাদা রয়েছে দেখে মা আসবে না, দাদা আর মা একসঙ্গেই থাকে। তো যাই হোক বন্ধুরা, ওর জন্য না তন্ময়ের বাবাকে আমি কোনোভাবে হেল্পও করতে পারি না গো। তো অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছি, দেখি যদি কিছু হয়। তো তোমরা তো দেখতেই পারবে, সব ভগবানের যদি আশীর্বাদ থাকে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে সবার, তাহলে অবশ্যই আমি এগিয়ে যাব আর বরকে অনেকটাই সাহায্য করতে পারবো। তো বন্ধুরা, সকালের কাজকর্ম হয়ে গেল, ঝাঁঝাটা দেওয়া, ঘর পরিষ্কার করা, এখন খালি বাকি রয়েছে ঘর পোছা মারা, আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, ওইগুলো কেচে নেব। তার আগে যে ব্রাশ করতে যাচ্ছি আমি আর বাবুর তো ব্রাশ করা শুরু হয়ে গিয়েছে, এই যে আমার ব্রাশ এখানে রাখা রয়েছে। এখন ব্রাশ করে এসে বাবুকে কিছু খেতে দেবো, খেতে দিয়ে তারপরে ঘর পোছা মেরে কাপড়গুলো দিয়ে স্নান করে দেবো। তো চলো। নে এনে তোমাদের সঙ্গে আমার অনেক কথাই শেয়ার করলাম, আর কথাগুলো বলতে বলতে আমার অনেকগুলো কাজই হয়ে গিয়েছে। তারপরে দেখো, বাবুকে খাওয়ার তো দিয়েই দিলাম, আর সঙ্গে মুরগির বাচ্চাটাকেও একটু চাল আর একটু মুড়িও দিয়েছি খেতে। তো মুড়ি খুব একটা খায় না, ওই কয়েকটা খেলো, আর চালটা খায় আর ভাতটা একটু খায়, বুঝলে তো। ভাত দিয়ে দিলে একা একাই খায়। তো যাই হোক, আর মুরগির বাচ্চাটা খুব মানে শিকারি হয়ে গিয়েছে, বুঝলে তো, সঙ্গে সঙ্গেই থাকে আমাদের। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি তারপরে হচ্ছে ঘর টরগুলো পোছা মেরে নিচ্ছি। ঘর পোছা মেরে রয়েছে কটা জামা কাপড় ভেজানো, বুঝলে তো, জামা কাপড়গুলো কেচে শুকোতে দেবো, শুকোতে দিয়ে তারপর স্নানটা সেরে পূজা সারবো। আর তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা, আমার বর কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য। তো আমিও ভাবলাম আমিও একটু চেষ্টা করিই না, দেখা যাক কি হয়। তারপরে ভগবান আছে আর তোমরা তো আছোই, যা হওয়ার হবে। মানুষের দিন কিন্তু বসে থাকে না, গরিব থাকি, যেরকমই থাকি, মধ্যবিত্তই থাকি, সময় ঠিক কেটে যাবে, দিনও চলে যাবে। কিন্তু স্বপ্নগুলো আমাদের মতো গরিব মানুষদের কী হয় বলো তো, আমাদের মনে স্বপ্ন থাকলেও স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না এই অর্থের জন্য। আর আমাদের মতো মানুষেরা যদিও বা কোনো স্বপ্ন পূরণ করতে চায়, যদি কোনো স্বপ্ন দেখি, সেটা পূরণ করতে করতে অনেকটা সময় লেগে যায়, বুঝলে তো। যেই টাইমে সেই স্বপ্নটা পূরণ করার সময় আর কি, সেই টাইমটাতে কখনোই হয় না, অনেকটা দেরি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো কেচে ধোয়াও হয়ে গিয়েছে। এখন কাপড়গুলো নিয়ে গিয়ে মেলে দেবো, মেলে দিয়ে
স্নানটা করলেই আমি বাঁচি বাবা। সেই কখন থেকে খালি শরীরটার মধ্যে উসফুস উসফুস লাগছে স্নান করার জন্য জানো। গরমও ধরে গিয়েছে, রোদ উঠে গিয়েছে, আর বেশ কিছুদিন থেকে তো বেলা করে ওঠা হয়ে যাচ্ছে বুঝলে তো। এই মোবাইলের একটু কাজ টাজ থাকে, এগুলো করি, তো ওর জন্য রাত হয়ে যায় গো শুতে শুতে। আর সকালবেলা উঠতে উঠতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে। দেরি করে ওঠার জন্য কি হচ্ছে, তন্ময়েরও খাওয়ার লেট হচ্ছে, গোপাল সোনার তো আরও বেশি লেট হয়ে যাচ্ছে মানে খেতে দিতে। আর কাজগুলোও না সব এলোমেলো হয়ে যাচ্ছে দেরি করে ওঠার জন্য। কাপড় চোপড় ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাবুকেও স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। চলো এখন আমি স্নান করেছি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। এই দেখো বন্ধুরা, আমার পূজা করা হয়ে গিয়েছে, আর আজকে সোমবার। বাবাকে দেখো ভাঙের পাতা হয়েছে, তো ভাঙের পাতা দিয়েছি, আকন্দ ফুল দিয়েছি, এই দুটোই রয়েছে আপাতত আমার কাছে, এই দুটো দিয়ে পুজো করেছি বাবাকে। আর এই দেখো সব ঠাকুরকে পুজো করে নিয়েছি, ওই যে গোপাল সোনা। পূজা করা হয়ে গিয়েছে, এখন সিঁদুরটা পরে নেব। আর বাবুকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, লেখা করছে বাবু, আর সিঁদুরটা পরে নিয়ে আমি রান্না করব। তো চলো। তন্ময়ের বাবা কাজের থেকে চলে এসেছে, আর দেখো আমি একটু চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন লেবু কেটে নিলাম, একটু শরবত বানিয়ে নেব। শরবত বানিয়ে তিনজন মিলে খেয়ে নেব। প্রচণ্ড গরম আর রোদ উঠেছে বুঝলে তো। তন্ময়ের বাবা জল দিয়ে আসলো রোদের মধ্যে, ওর জন্যই না আরও বিশেষ করে এই লেবু জলটা বানাচ্ছি। আর একটু দিয়ে নিলাম বিট লবণ। এই লেবু জলের মধ্যে না বিট লবণ দিয়ে আর কি গুলালে খুব সুন্দর লাগে খেতে, টেস্ট লাগে শরবতটা জানো। তো দেখো এখন তিনজন মিলে নিয়ে নিলাম, খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। আমার রান্না করা হয়ে গিয়েছে, তো তোমাদের সঙ্গে আজকে রান্না করাটা শেয়ার করতে পারিনি। তো চলো কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে নিই, আর খাওয়া দাওয়া করে নেবো এখন। তন্ময়ের বাবা তো চলে এসেছে অনেকক্ষণ আগে, তো চলো তোমাদের একবার দেখে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। দেখো আজকে বানিয়েছি হচ্ছে করলা ভাজা, আর অল্প সোয়াবিন ভাজা রেখেছি। করলা ভাজাগুলো আজকে পুড়ে গিয়েছে নিজের দোষেই। তো যাই হোক, আর এখানে ভাত রয়েছে, আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে সোয়াবিনের তরকারি। তো আজকে সিম্পল রান্না হয়েছে, এটা দিয়ে এখন ভাত খাওয়া দাওয়া করবো আমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো মেজে আসলাম, বাসন মেজে টেজে একটু বসলাম। আর ওই যে বাবু শুয়েছে, তনর বাবার আবার জলের ফোন আসলো, ও আবার জল দিতে গিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে একদম বিকেলবেলা দেখা করছি। শুভ বিকেল বন্ধুরা, এখন বেজে গিয়েছে বিকেল 6টা। আর বাবু দেখো ঘুমিয়েছিল, ও উঠে হচ্ছে গিয়েছে বাইরে খেলতে একটু, কিছুক্ষণ পরে ওকে ঘরে ডেকে নেব 7টা বাজলেই। আর আজকের ভিডিওটি না আমি এখানেই শেষ করব, আজকে তোমাদের আর কিছু দেখাতে পারলাম না গো। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব।